আমি জাপানের সাপোর্ট করেছিলাম। আসলে বিশ্বকাপ ফুটবল নিয়ে আমার সত্যিই কোনো মাতামাতি নেই এবং এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি জাপানের সাপোর্ট করেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল দেশ হিসাবে জাপান ভালো, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সব বিপদে আপদে পাশে থাকে, এশিয়ান কান্ট্রি, একটা সম্ভাবনাময় একটা দেশ। এবং জাপান দেখেন সাধারণত পৃথিবীর এই নষ্ট রাজনীতির মধ্যে জাপান খুব একটা ঢুকতে চায় না, এ কারণে ফুটবলকে ছাপিয়ে মানবিকতার দেশকে প্রাধান্য দিয়েছিলাম। জাপান তো ফুটবল থেকে বিদায় নিয়েছে। ডেফিনেটলি যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের জন্য সাধুবাদ। 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, এটা অবশ্যই উপভোগ্য হয়ে উঠছে এবং আমি বিশ্বাস করি যে যে টিমকে সাপোর্ট করুক না কেন, শুধু একটাই অনুরোধ, দিন শেষে আমার একটা জিনিস অবাক লেগেছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমাদের যত আগ্রহ, আমাদের যত আকুলতা ব্যাকুলতা, সবাই এক বিন্দুতে যেভাবে মিলিত হয়েছে, দেশ নিয়ে যে আমরা কেন পারি না, এটাই প্রশ্ন। আমি গতদিন রাতে দেখলাম যে হারতে হারতে আর্জেন্টিনা জিতে গেল, সবার যে মিছিল বের করা, সমস্ত রাজনীতি দ্বন্দ্ব সংঘাত ভুলে সবাই একসাথে রাজপথে এসে নাচা মানে কি বলবো, এটাকে নাচ গান করছে। তো এই প্রফুল্লতা যদি দেশের ব্যাপারে হতো আমি খুশি হতাম, আমার ভালো লাগতো যে না, আমাদের দেশের ব্যাপারেও আমরা আসলে রাজনৈতিক পরিচয়কে আমরা প্রাধান্য দিই না, আমরা আমাদের জাতিকেই প্রাধান্য দিই, বাঙালি জাতিটাই আমাদের কাছে প্রাধান্য পায়। ফুটবল নিয়ে যে আগ্রহ, যে ব্যাকুলতা, আমি চাই আমার দেশ নির্মাণ নিয়েও এরকম ব্যাকুলতা আমাদের মধ্যে থাক। আমরা ফুটবলের ব্যাপারে যেমন আপোষহীন, আমরা সত্যি সবাই একসাথে খেলা দেখি, আমাদের দেশ নির্মাণেও রাজনৈতিক যে কোনো পরিচয় ভুলে আমরা একসাথে যেন কাজ করি, এই বার্তা আমার পক্ষ থেকে থাকবে। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার ভীষণ ভাবে চাওয়া যে ওই আগ্রহ, ওই প্রফুল্লতা আমাদের দেশ বিনির্মাণে থাক, ওই ব্যাকুলতা আমাদের চোখে মুখে থাকুক আমাদের দেশের জন্য।